কি আমি কি দেখছি? আপেল থেকে আপেল ঘর দেখেছো টুনি? আমি বলেছিলাম না আমার বন্ধু কালো আমাকে ঠকাতে পারে না। তোমার বন্ধু তোমাকে ঠকানোর জন্যই আমাকে তোমার কাছে দিয়েছে। তোমার বন্ধু একটা চোর, প্রতারক। কি টুনি, আপেল ঘর তো দেখছি কথা বলছে, কিন্তু আপেল ঘর এসব কি বলছে? আমার বন্ধু প্রতারক মানে? আমি তোমাদের সব কথা বলছি, শোনো তবে। তাহলে কালু দাদা তান্ত্রিকের কাছ থেকে তোমাকে চুরি করে এনেছিল? হ্যাঁ টুনি, আমার সাথে আমার মা বাবাও ছিল, কিন্তু তান্ত্রিক আমার মা বাবাকে রাজার বাড়িতে নিয়ে গেছে। আর এতদিনে হয়তো আমার মা বাবা আপেল ঘর হয়ে গেছে। তোমার কথা আমরা কিছুই বুঝতে পারছি না আপেল ঘর, তুমি আমাকে ভালোভাবে বলো তো। শোনো তবে, একদিন এক আপেল গাছে আমরা 3 আপেল ছিলাম, আর তারা হলো আমি, আমার মা আর আমার বাবা। হঠাৎ একদিন সেখানে এক তান্ত্রিক আসে। এই তো সেই আপেল গাছ, যে গাছের আপেল থেকে আপেলের ঘর হবে, আর সে আপেল কথা বলতে পারবে। রাজা মশাই তো আমার কাছে এই আপেলগুলো চেয়েছিল। যাই, এক্ষুনি ওই 3 আপেলকে নিয়ে রাজার বাড়িতে যাই, আর রাজাকে দিয়ে অনেকগুলো টাকা নিয়ে আসি। আমি হলাম তান্ত্রিক, আর আমি ধ্যান করেই এই জাদুই আপেল গাছের সন্ধান পেয়েছি। কিন্তু আমি কিছুতেই তোকে আমার আপেল নিতে দিব না। তাহলে তো তোকে রাজার হাতেই মরতে হবে, কারণ রাজা যদি জানতে পারে তুই আমাকে তোর ফল দিসনি, তাহলে তোকে কেটে 4 ভাগ করে ফেলবে। না না, এ হতে পারে না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। ঠিক আছে তান্ত্রিক, তুই আপেল তিনটা নিয়ে যা। এরপর তান্ত্রিক আমাদেরকে নিয়ে রাজার বাড়ির দিকে যেতে থাকে, আর তখনই কালু এসে আমাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কালু আসলে আমাকে ঠকাতে গিয়ে আমার উপকার করে দিয়েছে। টুনি, ও টুনি, চলো আমরা আপেল ঘরে গিয়ে বিশ্রাম করি।